আমাদের বাড়ি থেকে 10 মিনিটের রাস্তা হবে। তো আজকে যাব চায়ের ভাঁড় তৈরি করা দেখতে। দেখলাম জল হয়ে গেছে রাস্তায়। তো গিয়ে দেখলাম চায়ের ভাঁড় তৈরি করা হচ্ছে। অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম একটি ঘূর্ণায়মান চাকার উপর মাটির দলা রেখে হাত দিয়ে একটু কৌশল প্রয়োগ করে খুব দ্রুত এবং নিখুঁতভাবে ভাঁড় তৈরি করা হচ্ছে। তো এই মাটিগুলো বিশেষ করে এঁটেল মাটি ব্যবহার করা হয়। সে মাটি থেকে কাঁকড়, পাথর, অন্যান্য অপ্রয়োজনীয় জিনিস পরিষ্কার করে তারপর এই ভাঁড়গুলো তৈরি করা হয়। তো একটা তক্তার উপর সুন্দর করে সাজিয়ে রাখা হয়, পরে ওটা রোদ্দুরে শুকানো হবে। প্রাচীন হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতায় মৃৎশিল্পীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে বিভিন্ন মাটির জিনিস তৈরি করত। এই পাত্রগুলিতে নিখুঁত নকশা ও কারুকার্য করা হতো। এখানে দেখছি অনেক মাটি জড়ো করা রয়েছে একটা ঘরের মধ্যে। তো এই মাটিগুলো এঁটেল মাটিই হয়। এই মাটিগুলো একটা মেশিনের মধ্যে ঢোকানো হয়, সেখান থেকে এবার বেছে বেছে কাঁকড়গুলো আলাদা করে নেওয়া হয়। তো অন্য প্রান্ত দিয়ে মাটির দলাটা বেরিয়ে আসছে, সেখান থেকে আবার আরেকজনে ওই অংশটা ভেঙে এক জায়গায় জড়ো করছে। তো এইভাবে বিভিন্ন প্রসেসের মাধ্যমে ভাঁড়গুলো তৈরি হয়। এইভাবে দেখুন, এই মাটিটা এইভাবেই তৈরি করা হয়। তো পরে এটা জল দিয়ে ভালো করে পা দিয়ে মাড়িয়ে মেখে নেওয়া হয়। ঘরের মধ্যে ভাঁড় পোড়ানো ধোয়া, তাই ছবিটা স্পষ্ট আসছে না, তবু যতটা সম্ভব আমি দেখাচ্ছি। তো এই মাটিগুলো দিয়ে পরে ভাঁড়গুলো তৈরি করা হয় একটা একটা করে সুন্দরভাবে। মৃৎশিল্প মানব ইতিহাসের অন্যতম প্রাচীন শিল্প। মাটি দিয়ে তৈরি বিভিন্ন জিনিস, যেমন হাঁড়ি, কলসি, খেলনা, বিভিন্ন মূর্তি তৈরির শিল্প, যাদেরকে সাধারণত আমরা কুমার বা কুম্ভকার বলে থাকি। এরা সাধারণত বংশ পরম্পরায় এই পেশায় নিযুক্ত থাকে। এই মৃৎশিল্পের উৎপত্তি হয়েছিল নব্যপ্রস্তর যুগে, অর্থাৎ প্রায় ধরুন 29,000 থেকে 25,000 খ্রিস্টপূর্বাব্দে। আদিম মানুষ খাদ্য জল সংরক্ষণের জন্য মাটির পাত্র ব্যবহার করা হতো। তো তারা ব্যবহার করত এবং সময়ের সাথে সাথে এটি শিল্পকলায় পরিণত হয়েছে।